আমরা এই দুনিয়ায় এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অনন্তকালের জন্য নয়। এই দুনিয়ার সামান্য সুখ শান্তি আমাদের জীবনের জন্য না, বরং আল্লাহ তাআলা অনন্তকালের একটি জীবন আমাদের জন্য রেখেছেন। আর এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের সফর মুসাফিরের মতো আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই দুনিয়ার জীবনে সত্যিকার আল্লাহর নির্দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে মিথ্যাকে বর্জন করতে পারি, পর্দার বিধানকে মানতে পারি, আমরা যদি হালাল হারামকে আমাদের জীবনের অনুসরণ করতে পারি, সমাজের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন তা আমরা পালন করি, যা বর্জনের জন্য নির্দেশ দিয়েছেন তা যদি আমরা বর্জন করতে পারি, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরের পর আমাদের অনন্তকালের সুখ এবং শান্তি আমাদের ওয়াসিকাল্লাযীনা আত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আমরা সেই দিনের সন্ধান পাব। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কি জান্নাতে একত্রিত হতে চান? তাহলে সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা তাহলে আমাদের এই জীবনকে একটি পরীক্ষাগার মনে করে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজের মানুষদেরকে এই তিনটি আহ্বান জানাতে চাই। আমরা এক আল্লাহর গোলামি যদি জীবনের সকল ক্ষেত্রে আমরা করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা যদি গ্রহণ করতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তিকে যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেয়া সেই জীবন আদর্শকে আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের অন্য ধর্মের যারা আছেন এখানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আল্লাহর পক্ষ থেকে এই সূর্য, এই বাতাস, এই চন্দ্র যেরকম কোনো বৈষম্য করে না, সকল মানুষের জন্য আলো দেয়, তৃষ্ণা নিবারণ করে, সবাইকে ছায়া দেয় সমানভাবে, আল্লাহর আইন এই সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, সকল ধর্মের মানুষেরাই সুখ শান্তিতে বসবাস করতে পারবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের ছাত্র সমাজের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, এখানে যদি সকল মানুষ তার অধিকার বুঝে পেতে হয়, অন্যায় এবং অবিচার থেকে মুক্তি পেতে হয়, তাহলে সমাজের রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় বৈষম্যহীন বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর আইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই।